দিতে পারো, এই তরকারি গ্রাম নিয়ে সে ক্লান্ত না হয়, তুমি ওই গ্রামের তরকারির মধ্যে কিছু পানি ভিজিয়ে দাও, যাতে তুমি তোমার খাবার তোমার প্রতিবেশীদেরকে শরীর করতে পারো। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, কত সমাজ ব্যবস্থার মধ্যে কতটুকু তৎপর ছিল এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে কিরকম করতে হবে, কোন ধর্মে সবিন্যতভাবে বিস্তারিতভাবে কোন ধর্মের গ্রন্থে পাওয়া যায় না। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পঙ্খানুপঙ্খভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছেন যে সামান্য প্রতিবেশীর সাথে এরকম আচরণ করো যে তুমি তোমার তরকারির মধ্যে একটু জল যাতে তোমার প্রতিবেশীকেও তুমি দিতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরপর আরেকটা হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو قرن شاة নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া নিসা মুসলিমাত, হে নারী সম্প্রদায়, হে মুসলমান, তোমরা প্রবঞ্চিত করো না, মনে সংকীর্ণতা নিয়ে আসো না। যদি অন্য বাড়ির অন্য ঘরের মানুষ তোমাকে সাগরের এক ঘোড়া হলেও যদি উপহার দেয় সেগুলো গ্রহণ করতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী সম্প্রদায়দেরকে বলেছেন যেহেতু তরকারি এরপরে বাড়ির কাজগুলো নারীরাই সম্পাদন করে থাকে পুরুষদের থেকে, অর্থাৎ ঘরোয়া যে কাজগুলো আছে সেই কাজগুলো নারীরাই সম্পাদন করে থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে নারী সম্প্রদায়, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ কানা শাআত, এক নারী অন্য নারী ভালোবাসা তার সামর্থ্য অনুযায়ী যদি তোমাকে কোনো কিছু হাদিয়া দেয় তাহলে সেই হাদিয়াটা গ্রহণ করতে তুমি মনে সংকীর্ণতা নিয়ে আসবে না। ওয়ালাউ কারিনা বিশা ওয়ালাউ ফিল ফারসিলা শাআতিন, যদিও ছাগলের কুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আগে আরবের খাবার ছিল দুম্বা, উট, এরপরে ছাগল ছিল, এগুলো উদাহরণ হচ্ছে। অর্থাৎ সামান্য যদিও হাদিয়া অন্য ঘরের মহিলা তোমাকে দেয় তাহলে সেই হাদিয়াটা তুমি গ্রহণ করতে লা তাহকিরান্না, সংকোচ মনে আনবে না। অর্থাৎ বাড়ির মধ্যে আল্লাহ তাআলা এভাবেই সমাজটাকে সাজিয়েছেন। কিছু মানুষের কাছে টাকা আছে, অর্থ বৈভব আছে, সম্পদ আছে, কিছু মানুষের ঘর পাকা, কিছু মানুষের ঘর কাঁচা, এরকম থাকে। কারোর কাছে আল্লাহ তাআলা বেশি সব টাকা দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, এভাবে আল্লাহ তাআলা সমাজ সাজিয়েছেন। একবার বড় তারা ভালো খাবার খায়, আরেক ঘরের মানুষ সামান্যত বা মধ্যম পন্থায় পরিচালনা করে, এভাবে খাবার তারা রান্না ভোজন করে থাকে। ওই সামান্যত বা মধ্যবিত্ত পরিবারের কেউ যদি বড় ধনী পরিবারদেরকে কোনো হাদিয়া দেয় কম, তাহলে ওই ধনী পরিবারের নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মধ্যম বা একেবারে নিম্ন শ্রেণীর মানুষের কাছ থেকে হাদিয়া গ্রহণ মানে সংকোচ হবে না। আমাদের সমাজে কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে যে ঘর থেকে আমরা খাবারগুলো সাধারণত খেয়ে থাকি, সেই খাবার চেয়েও নিম্ন শ্রেণীর খাবার আমাদেরকে হাদিয়া দিয়ে থাকে, এরকম হয়ে থাকে। তো এই খাবার করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সংকোচ করো না। সুবহানাল্লাহ। পাশের বাড়িতে পাশের কেউ হাদিয়া দেয় 2 টাকা হলেও এক বাড়ি থেকে আরো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে খাও না খাও, তবে সে যে তোমাকে হাদিয়াটা দিয়ে করে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে তোমরা এই হাদিয়াটা তোমরা কারণ হাদিয়া তো খাও জবরদস্তি মাকে দিয়েছে একটু সাধারণ তরকারি, সাধারণ পানি হোক, একটু সাধারণ পানি খাবারগুলো তুমি গ্রহণ করো, তাকে আবার ফিরিয়ে দিও না, তাহলে সে কষ্ট পাবে। সুবহানাল্লাহ। উম্মতের নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী করেছেন, মানুষদেরকে মন জয় করা বলেছেন, সেগুলো সম্পর্কে আমাদেরকে আল্লাহ
আমাদের মধ্যে সাধারণত কাটাকাটি বা ঝগড়া ফাসাদ আমাদের প্রতিবেশীদের সাথে আল্লাহ করেছেন। একটু কষ্ট হবে, কথা কাটাকাটি হবে, মন মেজাজ একটু কন্ট্রোলের বাইরে চলে যাবে, এরপরেও যেন আমরা ফিরে আসি সমাজে চলতে হবে, এরকম যেন আমরা মনকে বুঝি। প্রতিবেশী ভাই, প্রতিবেশী বোন, আমার প্রতিবেশী বড় ছোট সবার সাথে যেন আমরা সুন্দর, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কবাণী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিয়ে থাকো তাহলে সেই কষ্টটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আসলে হাদিসের মাধ্যমে এই হাদিসটা এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره موائبه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি কিয়ামতে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার হাত থেকে, যার পা থেকে, যার কথা থেকে যে কোনো পর্যায়ে অর্থাৎ আমি ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আমার প্রতিবেশীকে যদি আমি কষ্ট দিয়ে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার এই নামাজ রোজা কোনো যদি তোমার প্রতিবেশীরা তোমার কথা, তোমার কর্ম প্রতিবেশীরা নিরাপদ না, মসজিদ থেকে সুন্দরভাবে পাশে আমার প্রতিবেশীর সাথে সেই কথা নয়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, অন্যান্য যত আমলগুলো আছে খবরের জন্য সাক্ষী হবে যখন তোমার ভাষাটা সুন্দর হবে, যখন তোমার কাজকর্মটা সুন্দর, তখন এর সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়াকমালু জারুহু বাওয়াইকুহু, যে প্রতিবেশী অন্য প্রতিবেশী থেকে নিরাপদ নয়, ওই প্রতিবেশী বা অন্য প্রতিবেশী আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম প্রতিবেশীর সাথে যেন আমরা ভালো ব্যবহার করে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারি। দুই নম্বর হাদিস আন আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সাথে পরিচয় করে দিয়েছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অন্য মুসলমানের ভাই, তোমার সৎ আচরণ পাওয়ার যোগ্য অধিকার রাখে, অন্য ভাই অন্য মুসলিম ভাই যদি তোমার সৎ আচরণ পাওয়ার যোগ্য অধিকার রাখে, লা ইয়াজলিমুহু, সে কারো উপর জুলুম করে না, ওয়ালা ইউজলামুহু, তার উপর কেউ জুলুম করে না, ওয়ালা ইসাদ্দিমুহু, ওয়া কানা ফি হালাতি আখিহি কানা আল্লাহু ফি। অন্য মুসলিম ভাই যদি অন্য মুসলমান দরকার মুখাপেক্ষিতা পূরণ করে দেয়, অর্থাৎ একজন মানুষ বিপদে পড়েছে, তুমি যদি তোমার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, টাকার মাধ্যমে তার বিপদটাকে দূর করে দাও, কানা আল্লাহু ফি হালাতিহি, তাহলে আল্লাহ তাআলা তোমার দরকার, তোমার মুখাপেক্ষিতা আল্লাহ তাআলা দূর করে দেবেন, অর্থাৎ তোমার ভবিষ্যতে যত বিপদ আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার পাশের বাড়ির ভাই বা মুসলিম ভাই যদি কোনো বিপদে পড়ে যায়, সেই বিপদটাকে যদি আমি তাকে রক্ষা করি, আল্লাহ তাআলা আমাকে আমার যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। এই অঙ্গীকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আছে 7 নম্বর, আল্লাহ তাআলার কাছে কে উত্তম। আমরা আল্লাহ তাআলার কাছে উত্তম হতে চাই, আল্লাহ তাআলা প্রকৃত বান্দা হিসেবে পরিচিত লাভ করে দুনিয়ার মধ্যে চলতে ফিরতে পরিচালনা এবং আখিরাতের মধ্যেও সাকসেসফুল হতে চাই, এরকম চাওয়া পাওয়া সমস্ত মুসলমানের আছে। এখন সেই মাপকাঠি আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে কে উত্তম সবচেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুই দিক দিয়ে মাপকাঠি দিয়েছেন। এক নম্বর দিয়েছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله خيرهم لصاحبه وخير الجيران عند الله تعالى خيرهم لجاره। سبحان الله। رسول الله صلى الله عليه وسلم সাহাবী
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি। আল্লাহ তাআলার কাছে ওই সাথী সঙ্গী বা ওই জামাত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম যে সাথী, যে সঙ্গী, যে ব্যক্তি তার সাথীদের কাছে উত্তম, অর্থাৎ তার কথা, তার কাজ, তার আমল, তার সদাচরণ, ভালো ব্যবহার। আপনাদের সাথে আমার বন্ধু যদি আমার কাছে ভালো ব্যবহার করে থাকে, আমি যদি তাকে ভালো মানুষ হিসাবে সার্টিফিকেট দেই, তাহলে সে আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হিসাবে বিবেচিত হবে। কারণ একজন মানুষের সাথে সবার সাথে একইভাবে চলার যোগ্যতা রাখে না। কিছু কিছু মানুষ অভ্যন্তরীণ ভাবে, অর্থাৎ আমরা বন্ধু হিসাবে আখ্যায়িত করি, এই বন্ধুদের সাথে আমাদের কথাবার্তা, আচার আচরণ, চলাফেরা বেশি হয়ে থাকে। এরভাবে গোপন কথাগুলো আমরা বন্ধুদেরকে বলে থাকি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ওই উত্তম বন্ধুদের কাছে যদি তুমি উত্তম বন্ধু হিসেবে পরিচিত লাভ করে, অর্থাৎ ভালো কাজের মাধ্যমে, ভালো কথার মাধ্যমে, তোমার চলাফেরা, আচার আচরণের সার্টিফিকেট যদি তোমার অন্য বন্ধু দিয়ে থাকে, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে প্রিয় মানুষ হিসাবে, প্রিয় বান্দা হিসাবে পরিগণিত হবে। 2 নম্বর, ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি। এবং উত্তম প্রতিবেশী কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিবেশী ওই ব্যক্তিরাই খায়রুহুম লিজারিহি, যার উত্তমতা পরিচয়, যার উত্তমতা স্বীকৃতি তা অন্য প্রতিবেশী দিয়ে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রতিবেশীর সাথে আমাদের চলাফেরা, রাত দিন, প্রতিবেশীর সাথে আমাদের উঠা বসা, কথাবার্তা, লেনদেন, আমার ধারিতা বিশ্বস্ততা হয়ে থাকে। অর্থাৎ আমার কথাবার্তা যদি ভালো হয়ে থাকে, চাল চলন ভালো হয়ে থাকে, খাবার দাবার আরো যত কিছু আমরা যাচাই করে থাকি, সেগুলো যদি আমরা ভালো করে থাকি, আর আমার পাশের বাড়ির, পাশের ঘরের প্রতিবেশী মানুষের কাছে আমার ভালো সত্যতা, আমি যে ভালো মানুষ, এই স্বীকৃতি দিয়ে থাকে, তাহলে আমি ভালো প্রতিবেশী হিসাবে আল্লাহ তাআলার কাছে পরিচিতি লাভ করব। এর আগে নয়। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মানুষের কাছ থেকে আমার যদি ভালো স্বীকৃতি, সার্টিফিকেট, যে আমি ভালো মানুষ হিসাবে স্বীকৃতি আনতে চাই, তাহলে অন্য ব্যক্তি তার মন থেকে বলা লাগবে যে হ্যাঁ, আপনি ভালো মানুষ। না তো দুনিয়ার মধ্যে অনেক মাধ্যম আছে যে ভালো মানুষের স্বীকৃতি, ভালো সার্টিফিকেট, স্বীকৃতি অন্যভাবে নিয়ে যাওয়া যায়, কিন্তু মন থেকে যদি অন্য ব্যক্তি আমাকে ভালো সার্টিফিকেট দিয়ে থাকে, তাহলে আসলেই সত্যিকার অর্থে আমি ভালো মানুষ হিসাবে পরিগণিত হব, আগে নয়। আর দুনিয়ার মধ্যে যদি আমি ভালো প্রতিবেশী হিসাবে, ভালো সঙ্গী হিসাবে, ভালো বন্ধু হিসাবে পরিচিত হতে চাই, তাহলে আমার প্রতিবেশীর সাথে ভালো হওয়া লাগবে, আমার বন্ধুদের সাথে ভালো হওয়া লাগবে, আমার আশেপাশে সব মানুষ যেন আমার ভালো সার্টিফিকেট দিয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাকে ভালো মানুষ হিসাবে, ভালো বান্দা হিসাবে পরিচিত লাভ করবেন। এর আগে নয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই সব মাপ করে দিয়েছেন। এজন্য আমরা বিশেষ করে প্রতিবেশীর সাথে আমরা ভালো আচরণ করব, তাদের ভালো সার্টিফিকেট দেব, তাদের সাথে কথাবার্তা, দুঃখ কষ্ট দূরীভূত করব আমার সক্ষমতার ভিতরে, তাহলে আল্লাহ তাআলা আমারও সক্ষমতা, আমার কষ্ট কাঠিন্য আল্লাহ তাআলা দূর করবেন। এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে দিয়েছেন। এখন আসুন আমরা হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমরা যে প্রতিবেশীর অধিকার সম্পর্কে জানতে পারলাম। এই অধিকার আমরা কিভাবে রক্ষা করব, প্রতিবেশীর সাথে আমরা ভালো ব্যবহার কিভাবে করব, প্রতিবেশী সম্পর্কে, প্রতিবেশীর কাছ থেকে আমরা ভালো সার্টিফিকেট কিভাবে নিব, সেগুলো কয়েকটা টিপস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। 1 নম্বর, শুভেচ্ছা ও কুশল বিনিময়। প্রতিবেশীর সাথে যদি আমরা ভালো আচরণ করতে থাকি, তাহলে শুভেচ্ছা, একজন প্রতিবেশী আপনার ঘরের মানুষ, পাশের মানুষ, গ্রামের মানুষ, আশেপাশের গ্রামের মানুষ যদি আমার ভালো কোনো পর্যায়ে চলে যায় সত্যিকার অর্থে, তাহলে সে যেই দলের হোক, যেই গোত্রের হোক, যেই গ্রামের হোক, যে এলাকারই হোক, তাকে আমরা শুভেচ্ছা জানাবো। তার এই কৃতিত্বের সম্মান পাওয়া যে যোগ্য, তাকে আমরা কর্মের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে সেগুলো আমরা দিব। এরপরে কুশল বিনিময় করবো, হাস্যোজ্জ্বল চেহারায়, হাস্যোজ্জ্বল কথাবার্তা, সুন্দর কথাবার্তা, কোন কটু কথা, মনোমালিন্যকর যে সমস্ত কথা আছে, সেগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো এবং মুখ থেকে তাদেরকে কষ্ট দিব না। এটা হলো প্রতিবেশীর অধিকার। 2 নম্বর, অসুবিধা ঘটাবেন না। অর্থাৎ প্রতিবেশীর সাথে পায়ে পাড়া দিয়ে, একজন মানুষের সাথে পায়ে পাড়া দিয়ে প্রতিবেশীর সাথে বা অন্যান্য মানুষের সাথে লাগে, এরকম আমরা করবো না।
প্রতিবেশী যতটুকু সম্ভব প্রতিবেশী যে আমাকে কষ্ট দেয় সেগুলো ধৈর্য ধারণ করা, প্রতিবেশীকে অন্যভাবে বোঝানো, আরো যত মাধ্যম আছে আমরা যেভাবে সমাজে পরিচালনা করে থাকি সেগুলো তাদেরকে আমরা লক্ষ্য করে করে ভুল ধরিয়ে দিব, তাকে আমরা কোনো কষ্টের মাধ্যমে তাকে এই ভুলগুলো আমরা ধরাবো না, সংক্ষিপ্তভাবে যেভাবে সে বুঝে বা তার মাইন্ড মস্তিষ্ক বুঝে বুঝে আমরা তাদেরকে বোঝাবো, কোনো অসুবিধা হবে না। যদি অন্যায় করে আমার সাথে তাহলে ভালোভাবে বুঝিয়ে তার অন্যায়কে ভুল ধরে দেওয়া, এটা হলো আমার অধিকার। এরপরে 4 নাম্বার নিরাপত্তা। প্রতিবেশীর বাড়ি দিকে অন্য মানুষ কুনজর দিয়েছে, ডাকাত করেন বা অন্যান্য মানুষ দিয়েছে, আমার কাছ থেকে আমার প্রতিবেশীকে রক্ষা করা, এটা হলো আমার দায়িত্ব। অর্থাৎ প্রতিবেশীর জান মাল সন্তান আওলাদ বলেন যত কিছু আছে আমার দিক দিয়ে আমার প্রতিবেশীকে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার সেগুলো আমি দেব। যদি দেই তাহলে আমার উপর যদি কোনো বিপদ আসে, আমার মানহানির যদি কোনো বিপদ আসে, আমার সম্পদের আমার সন্তান আওলাদের উপর যদি কোনো বিপদ আসে, তাহলে একদিন আমার প্রতিবেশী আমার পক্ষে দাঁড়াবে। এজন্য প্রতিবেশীকে আমরা নিরাপত্তা দিব, তার সম্পদ বলেন তার সন্তান বলেন তার যত কিছু আছে সব কিছু আমরা প্রতিবেশী নিরাপত্তা দিয়ে সুখে পথে পাশে থাকা। অর্থাৎ প্রতিবেশী অসুস্থ হয়েছে, প্রতিবেশীর সম্পদ ক্ষয় হয়ে গেছে, প্রতিবেশীর আওলায় বিভ্রান্ত হয়ে গেছে, প্রতিবেশী ব্যক্তির মন মস্তিষ্ক একেবারে কষ্ট, তখন আমরা তাকে বুঝাবো, পাশে যাব, তার দুঃখ কষ্ট আমরাও ভার নেব। এগুলো হলো আমার প্রতিবেশী হিসাবে পরীক্ষা। এরপরে 6 নাম্বার আদান প্রদান করা। অর্থাৎ প্রতিবেশী, আগে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলেছেন তোমরা উপহার গ্রহণ করো, তোমার খাবারের ঝোলের মধ্যে তুমি একটু পানি বৃদ্ধি করে দাও, যে খাবার অন্য প্রতিবেশীকে দিতে হবে। অর্থাৎ তোমার ঘরে যদি ভালো খাবার হয় প্রতিবেশীকে দাও, প্রতিবেশীর ঘরে যদি ভালো খাবার হয় তাহলে তুমি গ্রহণ করো। এভাবে আদান প্রদানের মাধ্যমে তোমাদের পরস্পরে সুসম্পর্ক সামঞ্জস্যতা তোমরা রক্ষা করো। এরপরে 6 নম্বর হলো সহযোগিতার হাত বাড়ানো। প্রতিবেশী ঋণদার হয়ে গেছে, প্রতিবেশী অন্যান্য বিপদে পড়ে গেছে, আরো যত কিছু আছে মোকাবিলা, তোমার টাকার মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক, এগুলো করার মাধ্যমে তুমি প্রতিবেশীকে সহযোগিতা করো। প্রতিবেশীর ছেলে গিয়ে দিবে, টাকার প্রয়োজন আপনি ব্যবস্থা করেন, প্রতিবেশীর মধ্যে আরো যতগুলো প্রয়োজন আছে সেগুলো আমরা ব্যবস্থা করব, এটা হলো সহযোগিতার হাত। যদি আমরা এগুলো করে থাকি তাহলে আমাদের পরস্পরে সামঞ্জস্যতা সুসম্পর্ক, এরপরে পরিবেশ বান্ধব। এরপরে 8 নাম্বার হলো পরচর্চা, আমরা যেটা সংক্ষেপে গীবত বলি। প্রতিবেশীর কিছু ভুল আছে, মানুষ হিসাবে আমার ভুল আছে, আপনাদের ভুল আছে, সবার ভুল আছে। এই ভুলগুলো যেন আমরা অন্য মানুষের কাছে যেন আমরা লোকচর্চা পরচর্চা না করি, এটাও আমাদেরকে হাদিসের মাধ্যমে এবং কোরআনে আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছে। বিশেষভাবে আমরা প্রতিবেশী, আমার বাড়ির মানুষ একটু কষ্ট বা বিভিন্ন রোগ, আমরা যে সমস্ত রোগ চর্চা করে থাকি পরচর্চা করে থাকি, এগুলো থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব, যারা করে তাদেরকে আমরা বিরত রাখবো। প্রতিবেশীদের কষ্ট বার্তা লোক শেখায়, এগুলো থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব এবং প্রতিবেশীর লোক চর্চা থেকে আমরা নিজেদের জবানকে আমরা সংরক্ষণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন আসুন আমরা প্রতিবেশী থেকে আমরা কি রকম উপকার নিতে, অর্থাৎ যদি আমার প্রতিবেশী যদি আমার পাশে না থাকে তাহলে আমি কি রকম সমস্যার সম্মুখীন হব, সেগুলো আমরা আসল সমাজে যদি আমরা চালাই তাহলে আমরা বুঝতে পারি। আমাদের প্রতিবেশীরা এখন আজ আমরা সবাই আশেপাশে সবাই এখন নামাজের মধ্যে পড়ছি, এই শহর এবং গ্রামের মধ্যে আমাদের প্রতিবেশী, শহরে গ্রামের মানুষ যখন শহরে যায় তখন প্রতিবেশীর মোকাবিলা বা প্রতিবেশীর সবাই দুঃখ দুর্দশা এগুলো বলতে পারে। শহরের মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আসে, বিভিন্ন মহলের মানুষ আসে, কয়েকজনের মধ্যে সাথে সম্পর্ক হয়ে থাকে, কিন্তু আমাদের গ্রামের মধ্যে যেভাবে সমাজের বান্ধব প্রাতিষ্ঠাসুলভ যে আচরণ বা ব্যবহার হয়ে থাকে, শহরের মানুষ এর ধারে কাছে না। আমাদের সমাজে একজন মানুষ যদি বিপদে পড়ে থাকে তাহলে হাজার হাজার মানুষ উপচে পড়ে থাকে, কিন্তু সমাজের মধ্যে শহরের মধ্যে পাশের বাসা ফ্ল্যাটের মানুষ যদি আপনি কাতরাতে থাকেন চিল্লাতে থাকেন তাহলে পাশের মানুষও আসেন।
তোমার বিপদে উদ্ধার করার জন্য। কিন্তু আমাদের এলাকার মধ্যে, গ্রামের মধ্যে যে প্রতিবেশী সুলভ আচরণ আমরা এগুলো লক্ষ্য করতে পারি। আমাদের বিপদে বাড়ির মধ্যে যে হামলা করে একটা চিৎকারে আমরা অসংখ্য মানুষ জড়ো হয়ে যায়, কিন্তু শহরে মানুষের সামনে উপরে কিন্তু একজন মানুষ তাকে ধরে না। এরকম একটা পশু সুলভ আচরণ শহরের মধ্যে থাকে, কিন্তু সমাজের গ্রামের মানুষ পশু সুলভ আচরণ থেকে আমরা হেফাজত থাকি। এরপরে প্রতিবেশী যদি আমরা কেন আচরণ ভালো করবো, আমরা মরার পরে এগুলো আমরা ব্যাখ্যা করি। প্রতিবেশীর সাথে যদি আমার ভালো আচরণ থাকে, তাহলে আমি যখন মরার পরে আমাদের কাপন দাপন, কবর করা, এইরকম সব কাজগুলো আমরা প্রতিবেশী থেকেই হয়ে থাকে। আশেপাশের করে মানুষ কবর করে, আশেপাশের মানুষই গোসল করানোর ব্যবস্থা করে, কাপন দাপনের ব্যবস্থা করে, আরো জিয়ারতের ব্যবস্থা করে। এরপরে প্রতিবেশীর মানুষেরাই, আশেপাশের মানুষেরাই, আশেপাশের এলাকার মানুষেরাই আপনার জানাজা নামাজের মধ্যে শরীক হয়। এটাই হলো প্রতিবেশীর সবচেয়ে বড় উপকার আপনার কাছে। আপনার অন্য পাশের অন্য এলাকার মানুষের সাথে সুসম্পর্ক তৈরি হলেও জানাজার সময় মানুষেরা দূর থেকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিবে যে আমার অমুক বন্ধু ছিল, আজকে মারা গেছে, ব্যস্ততার কারণে আজকে উপস্থিত হতে পারে নাই, আমরা তার মাগফিরাত কামনা করি। কিন্তু এই কথাটা আপনার প্রতিবেশী বলে না। সে নিজ স্বয়নে সশরীরে আপনার জানাজার মধ্যে উপস্থিত হয়ে আপনার দাফন কাফনের সমস্ত ব্যবস্থা সে করে থাকে। এটা হলো প্রতিবেশীর মর্যাদা বা প্রতিবেশী থেকে আপনার কিছু পাওয়া। অতএব আমরা যদি দুনিয়ার হায়াতে, দুনিয়ার থাকা অবস্থায় প্রতিবেশীর সাথে আমরা ভালো আচরণ করে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদেরকে অসংখ্য অগণিত পুরস্কার দেবেন এবং পরকালে আমাদেরকে আল্লাহর তৈরি জান্নাতে আমাদেরকে ব্যবস্থা করবেন। পাশাপাশি দুনিয়ার মধ্যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক তৈরি রাখলে সমাজের বিচ্ছিন্নতা, সমাজের সুসম্পর্ক তৈরি হবে, এরপর নিরাপত্তা তৈরি হবে। আমাদের মধ্যে যে লুটতরাজি, হানাহানি, মারামারি, ঠানাঠানি, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আসুন আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক তৈরি করি। প্রতিবেশীর যে সমস্ত হক রয়েছে, যদি আমরা না জানি তাহলে অন্যের কাছ থেকে জেনেও তাদের হক আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অধিকার সম্পর্কে জানার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই আমিন। আসসালামু আলাইকুম।